ব্যাপক আলোচিত ও সমালোচিত বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ অ্যাডালফ খানের গোপন তথ্য ফাঁস হয়েছে। তিনি রাজধানীর ২ নম্বর গেট এলাকায় একটি গ্রুমিং স্কুল দিয়েছেন, যেখানে প্রশিক্ষণের নামে চলে অনৈতিক কাজ। বাংলাদেশের সবচেয়ে এই সুদর্শন পুরুষ অ্যাডালফ খানকে দেখতে শুনতে যেমন মেয়েলি মনে হয়, ঠিক তেমনই হিজড়াও মনে হয়। কিন্তু তিনি হিজড়া কিংবা মহিলা নন। মহিলা সেজে কিংবা মহিলাদের ন্যায় আচরণবিধি এবং পোশাকাদি পরিধান করেই বিভিন্ন রকমের অনৈতিক কাজে অংশগ্রহণ করে। নায়িকা, গায়িকা আর গ্রুমিং স্কুলে কোচিং করতে আসা কেউ ছাড় পায় না তার হাত থেকে। কলা কৌশলে যেভাবে হোক সবাইকে ম্যানেজ করেই অনৈতিক কাজে অংশগ্রহণ করান তিনি। আর এই অনৈতিক কাজে অনেকেই অতিষ্ঠ হয়ে পড়েছেন। টাকা পয়সা আর ক্ষমতার বলেই বেঁচে যাচ্ছেন তিনি, এমনটাই জানিয়েছেন অনেক ভুক্তভোগী। অ্যাডালফ খান আবার চান তার স্ত্রী যেন একেবারে নামাজি এবং খুব ভালো মানের হয়, কিন্তু তিনি নিজেই কেমন তা আপনাদের আর বুঝতে বাকি নেই। পোশাকাদি নিয়ে প্রশ্ন করা হলে অ্যাডালফ খান জানান, আমি একই পোশাক 2 বার পরিধান করি না। যে সকল পোশাকাদি পরিধান করি তা বাংলাদেশের অধিকাংশ কোটিপতিও পরিধান করতে পারে না বা করে না, কিন্তু আমি একজন পুরুষ যে কিনা বাংলাদেশের সবচেয়ে বেশি স্টাইলিশ এবং সুদর্শন। আমাকে দেখলেই কেন জানি মেয়েরা আকর্ষিত হয়ে যায়। তাদের কোনো অনুরোধ আমি না করতে পারি না। আমি সকলেরই মন জগিয়ে চলার চেষ্টা করি। যখন যে যেভাবে বলে আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করি। টাকা পয়সা, ধন দৌলত সব তো তাদের জন্যই, তাই আমি কাউকে না করি না। আমি আমার লাইফে সবাইকেই সঙ্গ দিয়ে চলতে ভালোবাসি এবং নারীদের সাথে সময় কাটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আরও বলেন, নারীরা সঙ্গে থাকলে মন আমার চাঙ্গা হয়ে ওঠে। নারী থাকিলে সঙ্গে শীত লাগে না অঙ্গে। প্রিয় দর্শক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুদর্শন পুরুষ অ্যাডালফ খান, এতে আপনার মতামত কি? আপনার মহামূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।